হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। কিছু নতুন মাশরুম চাষি জানতে চেয়েছেন যে ঘরের দরজা এবং জানালা ছাড়া পুরো ঘরটাই বদ্ধ, কিন্তু তারপরেও কোথা থেকে বাতাস, হয়তো ফাঁকা আছে উপরের অংশটাতে, পুরোটা ঢেকে দিতে পারছেন না। তো যতটা সম্ভব ঢেকে দিয়েছেন, কিন্তু তার কাছে মনে হচ্ছে তারপরও কেন যেন শুকিয়ে যাচ্ছে, অথবা সময়ের অভাবে সঠিকভাবে পানিটা দিতে পারছেন না, সঠিক যত্নটা নিতে পারছেন না। সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? আপনি সঠিক সময়ে পানি স্প্রে করতে পারলেও অনেক সময় আপনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন, এটা স্বাভাবিক নিয়ম। তাহলে কি মাশরুম ঘরে সবসময় আপনাকে লোক বসিয়ে রাখতে হবে? বিষয়টা এরকম না। আপনি দূরে কোনো কাজেও যেতে পারেন, অথবা আপনার হাউজে কোনো না কোনোভাবে বাতাস প্রবেশ করছে, হয়তো আপনি পুরোটা ঢেকে দিতে পারছেন না, অথবা বেশি বাতাসের কারণে হয়তো বা ফাঁকা থেকে বাতাস ঢুকে আপনার মাশরুমে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়তো বা হলুদ হয়ে যাচ্ছে, অথবা পিন শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার যদি এরকম আমার মতো র্যাক সিস্টেম না থাকে, শুধুমাত্র ছিকা পদ্ধতিতে করে থাকেন, তখন আপনি করবেন আপনার রুমের চারপাশে আপনি চট ভিজিয়ে ওয়ালের সাথে, ওয়ালের গা ঘেঁষে না, ওয়ালের পাশে হয়তো কোনো রশি দিয়ে টেনে চট ভিজিয়ে রাখতে পারেন, অথবা এরকম কাপড় দিয়ে আপনি যদি ঢেকে রাখেন, তাহলে তো আপনার মাশরুমের পিন ভালো থাকবে এবং মাশরুমটা ময়শ্চারাইজারও ভালো থাকবে বাতাস না ঢোকার কারণে। আপনি যখন দূরে কোথাও যাবেন, বা আপনাকে একটু গ্যাপে গ্যাপেও পানি দিতে হবে না, যদি আপনি এটাকে পানি স্প্রে করে ভিজিয়ে রাখেন। যেমন আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি ওয়েদার বুঝে, শৈত্যপ্রবাহ অথবা অতি বৃষ্টিতে কিন্তু এই কাজটা করা যাবে না। সেক্ষেত্রে শুধুমাত্র চটটা দিয়ে রাখবেন ওয়ালের গা ঘেঁষে, অথবা আপনার যদি র্যাক থাকে তো ভালো, র্যাকের সাথে দিয়ে দিতে পারছেন। আর ছিকা পদ্ধতিতে তো সেটা সম্ভব না, তো আপনাকে সাপোর্ট হিসেবে আপনি এভাবে ভিজিয়ে রাখতে পারেন। তখন আপনার এত টেনশন করতে হবে না যে আমার মাশরুমের পিনগুলোর কী অবস্থা হবে। এই ভেজা কাপড় থেকে মাশরুম তার প্রয়োজন অনুযায়ী নিজের ময়শ্চারাইজারটা নিজে টেনে নিবে, তার যতটুকু প্রয়োজন। আপনি এই পদ্ধতি অবলম্বন করলে আপনার এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন, এবং আপনি দূরে কোথাও গেলে এভাবে আপনি রেখে গেলে আপনি অবশ্যই আপনি সেফ থাকতে পারবেন, আপনার মাশরুমে লস হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি ভিডিওটি দেখে আপনার সমস্যাটা পুরো ক্লিয়ার হতে পারবেন, এবং যারা জানেন না তারাও এই ভিডিওটি দেখে নিজের মাশরুম চাষ ঘরের যত্নটা নিজে নিতে পারবেন। সবাইয়ের ক্ষেত্রেই যে একই রকম হবে তা না, অনেকের হাউজে প্রয়োজন নেই, কিন্তু গ্রামে অনেকেই আছে যে আগে ছিল হয়তো মুরগির খামার বা অন্য কোনো পরিত্যক্ত ঘর ছিল, সেক্ষেত্রে হয়তো বা পুরো ঘরটা একেবারেই পুরো ঘরটা মানে ওয়াল দিয়ে ঢাকানা বা টিন দিয়ে ঢাকানা বা ফাঁকা আছে, তো সেক্ষেত্রে অনেক সময় পলি বা ত্রিপল দিয়ে বাতাস ঢুকে। তো আপনি অল্টারনেট অপশন হিসেবে এই কাজটা করলে আপনি এইভাবে রেখে দূরে কোনো কাজেও যেতে পারছেন, এবং আপনাকে মাশরুমের পিন মরে যাওয়া মানে কিন্তু লস, কারণ যে পিনটা মরে যায় সে তো আর বের হতে পারছে না। এক হয়েছে প্রোডাকশন কমে যাচ্ছে, আর এক হয়েছে যে আপনি তো লসের কিছুটা সম্মুখীন হবেন। এই পদ্ধতিটা অবলম্বন করুন, আশা করি আপনারা উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন, এবং অর্থনীতিতে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।